তো এসেছে, তা সেই প্রিয় গদাধরকে বুকেতে জড়ায়ে ধরেছে, জড়ায়ে ধরে ভাবছে যে আমি রাধা রানীকে আমি আলিঙ্গন করে শয়নে আছি। আর এদিকে মা পদকর্তা বাসুদেব ঘোষ কলম লিখছে। জানো মা, একবার যখন আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর পরে তিনি যখন পৃথিবী থেকে পা তুলে নিলেন, লীলা সম্বরণ করলেন, নারায়ণ বসে আছে বৈকুণ্ঠ ধামে, মা পদসেবা করছে লক্ষ্মী দেবী। এমন সময় হঠাৎ মস্তকে পীড়া, প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে গো মা। সেই যন্ত্রণা নিবারণ করার মতন এমন কোনো ডাক্তার বৈদ্যি কাউকেই পাওয়া গেল না। ভগবানের মাথার যন্ত্রণা শুরু হয়েছে। নারদ মুনিকে ডাকলেন, নারদ তুমি এখানে এসো। বলুন প্রভু, আমি আপনার জন্য কি করতে পারি? নারদ, আমার যে শিরোপীড়া শুরু হয়েছে গো, এই পীড়া কেমন করে সারবে তুমি বলতে পারো নারদ? বললেন, প্রভু আপনি তো অন্তর্যামী ভগবান, আপনিই বলে দিন কেমন করে এই শিরোপীড়া নিবারণ হবে। বলছে, জানো নারদ, যদি কোনো ভক্তের পদরেণু এনে দিতে পারো, তবে আমার সেই শিরোপীড়া থেকে আমি মুক্তি পাব। আমার সেই শিরোপীড়া হয়ে আমি মুক্তি পাব। ভক্তিমতী মায়েরা, ভগবত ভক্ত বাবারা, এমন কে ভক্ত আছে যার চরণ ধুলো ভগবান বলছে আমি মস্তকে লেপন করলে আমার শিরোপীড়া শেষ হয়ে যাবে, শিরোপীড়া আমার ঠিক হয়ে যাবে? এমন কে ভক্ত আছে? নারদ খুব চিন্তায় পড়ে গেলে, আমি কেমন করে কি করব? চিন্তা করতে করতে নারদ চললেন কোথায়? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, পিতা তুমি বলতে পারো কে এমন ভক্ত আছে যার পদরেণু নিয়ে আমি আমার গোবিন্দকে দেব? কে এমন বড় ভক্ত আছে? বড় ভক্ত আমি বলতে পারবো না। আমি চতুর্মুখে আমি ভগবানের নাম স্মরণ করি ঠিকই, কিন্তু আমি তো বলতে পারবো না। তুমি যাও শিবালয়ে, তুমি শিবালয়ে গিয়ে সেখানে জিজ্ঞাসা করো। ভগবান শিবের কাছে গিয়ে বলবে, ওগো পরমেশ্বর, আমি জানি আপনি পরম বৈষ্ণব, আপনি বলতে পারেন, আপনি বলে দিন না কে এমন ভক্ত আছে যার পদরেণু নিয়ে আমার প্রভুর যে শিরোপীড়া শুরু হয়েছে। আমার প্রভু বলেছে যদি এমন কোন ভক্তের পদরেণু যদি আনা যায় তবেই আমার শিরোপীড়া ঠিক হবে। মহাদেব তো চিন্তায় পড়ে গেলে। সবাই দেবতারা বলে আমি পরম বৈষ্ণব, কিন্তু তবুও যে আমার মধ্যে মনে হয় যেন কোনো খামতি আছে। না না, আমি ভক্ত হতে পারিনি, আমি বলতে পারবো না। ওগো নারদ, তুমি দেখো আরো কোথায় গিয়ে দেখো, যদি কোনো তুমি ভক্ত খুঁজে পাও। যখনই এমন কথা বললেন, নারদ তো বড় চিন্তায় পড়ে গেলেন। নারদ সঙ্গে সঙ্গে
মর্তভূমিতে চলে এলেন। মর্তভূমিতে এসে চিন্তা করছে, আমি কোথায় যাব, আমি কোথায় গেলে ভক্ত পদরেণু খুঁজে পাবো। আস্তে এমন কথা ভাবতে ভাবতে বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। যখনই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে তিনি চললেন, বিনাতে তাম তুলে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আরে মোরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাকে যেন দেখতে পেয়েছে একজন সম্মুখে। সম্মুখে মনে হলো যেন কি একজন দাঁড়িয়ে আছে। এই যে শোনো না, আচ্ছা বলতে পারো এই বৃন্দাবনের মাঝে কি এমন বড় ভক্ত আছে গো? বলতে পারো কি এমন বড় ভক্ত আছে যার পদরেণু, যার পদরেণু নিলে আমার প্রভুর শিরোপীড়া ঠিক হয়ে যাবে? যখন এমন কথা বললেন, সঙ্গে সঙ্গে ব্রজ গোপিনীরা ছুটে এসেছেন গো মা। ব্রজ গোপিনীরা সবাই ছুটে এসেছে, ছুটে এসে বলছে, এই যে নারদমণি, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? বলছে জানো, আমাদের নারায়ণের আজ বড় শিরোপীড়া শুরু হয়েছে। তিনি বলেছেন, যদি কোনো ভক্তের পদরেণু তুমি যদি এনে দিতে পারো, তবেই কিন্তু আমার শিরোপীড়া ঠিক হয়ে যাবে। যখনই এমন কথা বলেছে, ব্রজগোপিনীরা তখন বলছে, ওগো নারদ, নামাও নামাও ওহে নারদ, কান্ধের নামা বলি। নারদ নামা বলি। ও নামাও নামাও ওহে নারদ, কান্ধের নামা বলি। নামাও নামা ওহি নারদ, স্কন্দের নামা বলি। আমরা ব্রজবাসী সবাই মিলে দেব পদ ধুলি। 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 নারদকে বললেন কি, যে আমরা সবাই ব্রজবাসিনী যারা আছি প্রত্যেকে আমরা পদধূলি দেব। তার কারণ আমরা যে আমাদের প্রভুকে বড় ভালোবাসি। বলো না নারদ, বলো না, আমাদের গোবিন্দের শিরোপীড়া শুরু হয়েছে, আমরা দেব, আমরা দেব, আমরা পদধূলি দেব। নারদ সঙ্গে সঙ্গে নামাবলী পেতে দিয়েছে আর বলছে, তোমাদের ভয় করছে না? তোমরা জানো তোমাদের চরণ ধুলি কাকে দিতে চলেছো? তোমরা জানো? জানবো না? আস্তে, আমরা জানবো না যে প্রাণে গোবিন্দের লাগি আমাদের জীবন সমস্ত কিছু উজাড় করে দিয়েছি। যার চরণে আমাদের দেহ মন
দেহ আমরা সমস্ত কিছু অর্পণ করে দিয়েছি। যদি তার দেহ, তার শরীর, তার তো সমস্ত কিছু এটাই। আমাদের শরীরের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তো তারই দেওয়া। আমরা যে আমাদের মন প্রাণ সমস্ত কিছু তার চরণে অর্পণ করেছি। তবে তার জিনিস সে যদি নিয়ে নেয় তাতে আমাদের কি? আমাদের তো কোনো দোষ নেই। আমরা জানি আমাদের গোবিন্দ তো ভালো থাকবে। পদকবি বললেন, ওগো নারদ, সবাই মিলে তখন এক এক করে ধুলি ঝেড়ে 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 দিচ্ছে। দিতে 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 ধুলির রাস সৃষ্টি হয়ে গেল। সেই ব্রজ ধুলি মস্তকে ধারণ করে চলেছে নারদ। কোথায় গেল? চলেছে বৈকুণ্ঠ লোকে। আর পদকবি বলছে, ওগো নারদ, তুমি যে বড় ভাগ্যবান গো, ওই যে ব্রজগোপীর পদধূলি তুমি মস্তকে ধারণ করেছো। ধারণ করে ওগো নারদ, কজনার ভাগ্যে এমন হয় যে ভক্ত পদধূলি সে নিতে পারে মস্তকে। যখনই নারায়ণের কাছে এনে দিয়েছেন সেই পদধূলি, সেই ধুলিটি এক হাতে ধরে এমনি করে তলা পাকাইয়ে নারায়ণের চোখে জল। লক্ষ্মী দেবী বললেন, প্রভু তোমার চোখে জল? জানো লক্ষ্মী, তুমি জানো এই সেই ব্রজের ধুলা, এই ধুলা আমার কত না মধু, কত না সুমধু। নারায়ণ সেই ধুলা সর্বঙ্গে মাখছে, আর গঙ্গার জলে সেই ধুলা দলা পাকিয়ে ছেড়ে দিলে সেই ধুলি ভাসতে 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 চলে এলো কোথায়? আমাদের যেখানে লুকানো ব্রজ রয়েছে, যেখানে আমাদের লুকানো ব্রজ রয়েছে, সেই লুকানো ব্রজের ধারেতে চলে এলে এক এক করে তৈরি হয়ে গেল 9টা দ্বীপ। সেই নবদ্বীপ, আর সেই নবদ্বীপে আমাদের মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। কত মধুর সুমধুর। তাই বলছে বাসুদেব ঘোষ বলছেন, ওগো বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে অলসে অবশ্যঙ্গ অলসে অলসে অবশ্যঙ্গ
আসে জাগরণ করি গোড়ায় সারা নিশি রাস জগরণ করি গোড়ায় আমার শরীর অলস অবশ অঙ্গ হয়ে তিনি শায়িত হয়ে আছে। তাই বাসুদেব ঘোষ বলছে মনের হরিষে বলিলে ও যারে নয়ন আছে দেখে নাও গো, যার নয়ন আছে দেখে নাও গো, নয়ন আছে দেখে নাও গো, যার নয়ন আছে দেখে নাও গো, ঘুম ভাঙিলে পরে আর পাবে না নয়ন আছে দেখে নাও গো, বলি ছাড়িলে কভো আরে পাবে না নয়ন আছে দেখে নাও ও গো, গো জাগলে পরে আর পাবে না নয়ন আছে দেখে নাও গো, দিবা জাগিলে কভো আরে পাবে না নয়ন আছে দেখে নাও গো। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে এ কেমন রূপ তুমি দেখালে গৌর, জীবন ধন্য হইল তরে। ভক্তিমতী মায়েরা, ভগবত ভক্ত বাবারা, আমাদের এতক্ষণ আমরা গৌরলীলার মধ্যে গৌরচন্ডিকার মধ্যে ছিলাম। এবারে আমরা এখান থেকে চলে যাব আমরা বৃন্দাবনে। কিন্তু আমি যাব ঠিকই বৃন্দাবনে, আমাদের কমিটির একটি দাদা ভাই আমাকে অনুরোধ করেছেন যে তাকে চাপাল গোপাল শুনিয়ে মানে একটু তৃপ্ত করতে হবে। তা আমি এখান থেকে একটু চাপাল গোপাল একটু শ্রবণ করাবো আপনাদেরকে, করানোর পরে আবার আমি বৃন্দাবনে প্রবেশ করাবো। ও চলম চলো চলম চলো গঙ্গা যমুনা তীর চলো গঙ্গা যমুনা তীর। সবাই মিলে হাত তালি দিয়ে যমুনা কোতি চলো গঙ্গা যমুনা কোতি, গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা শীতল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা সবাই মিলে একটু উলুধ্বনি, সবাই মিলে একটু উলুধ্বনি। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হত সরে চলো গঙ্গা যমুনা তীর চলো গঙ্গা যমুনা তীর
গঙ্গা যমুনা কোটি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা 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 নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি ভুয়ত সর্বতরে গঙ্গা যমুনা কোটি গঙ্গা যমুনা কোটি সবাই মিলে একটু হাতে তালি না দিলে ভালো লাগে। সবাই মিলে একটু উলুধ্বনি দিতে হবে, হাতে তালি দিতে হবে, শঙ্খ বাজাতে হবে, তবেই তো ভালো লাগবে। বংশী বাজত নাচত কানাইয়া সে বাজত নগর কানাইয়া বংশী বাজত নাচত কানাইয়া বংশী বাজত বংশী বাজত নাচত কানাইয়া সে বাজত গঙ্গা যমুনা কোটি मीरा के प्रभु गिरिधर नागर मीरा कई प्रभु गिरधर नागर मीरा के प्रभु मीरा मीरा मीरा
গিরিধারে নাগর চরণে পরশ শির চলো মন গঙ্গা গঙ্গা জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যমুনা নদী চল বাবা চল চলো চল চলো যমুনা চলবানো যমুনা এখন কিন্তু সকালবেলা ঠিক সন্ধ্যার সময় মহাপ্রভু অদ্বৈত আচার্য গদাধর এবং শ্রীবাস অঙ্গনে অপর অপর ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি ঠিক সন্ধ্যার সময় দরজা বন্ধ করে ভক্তদের সঙ্গে কীর্তন গানে মেতে রয়েছে। এমন সময় মহাপ্রভু বললেন যে দেখো, আমাদের কলিযুগে মানুষের অল্প আয়ু, তো সেই কারণে মহাপ্রভু বললেন যে আমাদের কলিহত জীবের একমাত্র বাঁচার উপায় হলো হরিনাম, কৃষ্ণ নাম। তো হরিনাম কৃষ্ণ নাম তোমরা করো, দেখবে একমাত্র মুক্তির উপায় হলো এই কৃষ্ণ নাম। অথচ হরিনামৈব 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 কেবলম কল্লৌ নাস্তিদ্ধ গতিরন্যথা। সবাই মিলে চলো না, এই নিঃশ্বাসের দিয়ে কিন্তু বিশ্বাস নেই। আজকে আমি এখন আছি, এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই নিঃশ্বাস নাও থাকতে পারে। তাহলে তার কৃপায়তে, তার দয়ায়তে, তার আশীর্বাদে এখনো পর্যন্ত আমরা এখানে, আমি দাঁড়িয়ে আছি, আপনারাও এখানে বসে আছেন। তাই সবাই মিলে হাতে তালি দিয়ে চলুন, হবে তো নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। কারো কীর্তন গান করার ইচ্ছা নেই, হরে কৃষ্ণ নাম গাওয়ার কারোর ইচ্ছা নেই, দেখতে পাচ্ছি। কিন্তু সেদিন কি মহাপ্রভু বলেছিলেন তিনি যে দেখ, ছোট বড় কোনো প্রভেদ থাকবে না, জাতির কোনো ভেদাভেদ থাকবে না। একদিন এই কৃষ্ণ নামে মুচি চালাল ব্রাহ্মণ পণ্ডিত সবাইকে আমি একই সঙ্গে গড়াগড়ি খাওয়াবো। তা সেই জন্য বলছি, মহাপ্রভু বলেছিলেন, আর আজ আমরা কিন্তু সেই পথেরই পথিক।
সেই পথেরই পথিক সবাই মিলে কি করছি আমরা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর বন্দে হরি হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হে কৃষ্ণ দেখা 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 সেদিন কিন্তু মানুষ ঠিক এমনই ছিল। আস্তে আস্তে সেদিনও মানুষ কিন্তু ঠিক এমনই ছিল। মহাপ্রভু ডেকে ডেকে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলেছিল, ওগো কলিহত জি, তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা হরির নাম করো, তোমরা লালসার বালিশে মাথা রেখে লোভের বিছানাতে আর ঘুমিয়ে থেকো না, তোমরা দুহাত তুলে শুধু বলো হরি বল হরি বল হরি বল। সেদিনও কিন্তু মানুষ এই কথা শোনেনি, মহাপ্রভুর কথা সেদিনও মানুষ কিন্তু শুনতে আসেনি। তখনও বিদ্বেষী মানুষ ছিল, কৃষ্ণ নামের বিদ্বেষী, হরির নামের বিদ্বেষী, এখনো আছে। এই এত বড় একটি অনুষ্ঠান, অথচ দেখুন তো মহাপ্রভু যখন ওই ভক্তদের নিয়ে বললেন যে পূজা অর্চনা আর করতে হবে না, যাগ যজ্ঞ করতে হবে না, তোমরা শুধু মুখে বলবে হরি নাম, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এমন সময় নদিয়ার কিছু পাষণ্ডীর দল তারা কি করেছে জানো না? তারা দরজার বাইরে থেকে অট্টহাসি হাসছে আর মনে মনে বলছে, ও কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে কিবা পরময়া বেশে, কপাট দিয়া
কীর্তন করে পরময়া বেশে গোপর দিয়া কীর্তন করে আরে পরময়া বেশে পাষণ্ডির হাসি নাই সে প্রবেশে আসে নাই সে প্রবেশে পাষণ্ডির হাসি নাই সে প্রবেশে আর পছন্দিল আসে নাই সে প্রবেশে তারা দরজার বাহিরে দাঁড়ায় হাসে দরজার বাহিরে দাঁড়ায় হাসে তারা দরজার বাহিরে দাঁড়ায় হাসে দরজার বাহিরে দাঁড়ায় হাসে দরজার বাহিরে দাঁড়ায় হাসে তারা নদ নামে প্রতিবাদ করবে বলে দরজার বাহিরে দাঁড়ায় হাসে তারা নামের প্রতিবাদ করিবে বলে দরজার বাহিরে দাঁড়ায় হাসে ওগো নামে প্রতিবাদ করবে বলে দরজার বাহিরে দাঁড়ায় আসে নামের ওগো প্রতিবাদ নদী আর পাষণ্ডী জনা দরজার বাহিরে বলে নদী আর পাশন্দি তার হৃদয় গৌরবন্দ হরি হরি করিবে বলে নদী আর পাশন্দি তারা তারা দরজার বাহিরে দাঁড়ায় হাসে নদী আর পাষণ্ডী জনা